صلى الله على محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ পাকের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে নবীজির ঘোষিত বেহেশতের বাগানে হাজির হয়ে কিছু কথা বলবার এবং শুনবার শক্তি তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করেছেন অন্তর স্থল থেকে জাবানি শুকরিয়া আদান সকলে বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদার মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কয়েক মাত্রা দুরূদ ও সালাম পাঠ করতে পেরেছি, আর একবার শুকরিয়া আদান বলে আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, পৃথিবীর ভিতরে যতগুলো মজলিস হয়, সভা সমিতি হয়, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম মজলিস হলো এই মজলিস যেখানে কোরআনের জরুরি মাসলা মাসাইল শিক্ষা আলোচনা করা হয়। সুবহানাল্লাহ। সেই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুওয়াফিক আমরা এখন শ্রেষ্ঠ মজলিসে বসেছি, এই জন্য খুশি থাকবো এবং আপনার ধ্যান খেয়াল মহব্বতের আমলের নিতে শ্রবণ করব। মুআমালাতের মাসালা মৌলিকভাবে কয়টি? 10টি। খানা পিনা, নেকা, রোজগার, হালাল হারাম, দোস্তি সোহবাত, নির্জনবাস, সফর, পিতামাতা সন্তান গং হক, আত্মীয় স্বজন মিসকিন গং হক, পীর ও মুরিদের হক। তা মুআমালাতের একটা মাসলা হলো হালাল হারাম। মুআমালাতের একটা মাসলা কি? হালাল হারাম। আল্লাহ তাআলা জায়েজ বা বৈধ জিনিস খাওয়ার জন্য অনুমতি দান করছে, আর নাজায়েজ জিনিস ভক্ষণ করিতে নিষেধ করেছে। দুনিয়ায় যত খাবার আছে আল্লাহর আইনে 2 ভাগ। আল্লাহর আইনে কয় ভাগ? ওই খাবারটা হয় হালাল নয় হারাম। কখনো আপনার মাকরুহ পর্যায়ে আছে, তবে আল্লাহর আইনে কি কোনো জিনিস বৈধ আর কোনোটা অবৈধ, এর মধ্যস্থ কিছু আপনার মাকরুহ আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বৈধ বা হালাল জিনিস খাওয়ার জন্য আদেশ করছে, আর হারাম অবৈধ নাজায়েজ খানা পিনা খাইতে কি করছেন? নিষেধ করেছেন। কেন নিষেধ করছেন? কারণ হারাম বা নাজায়েজ জিনিস খাবার যদি শরীরে দেওয়া হয়, তাহলে এই অবস্থায় যে শরীর গঠন হয়, এই শরীর দিয়ে যত ইবাদত বন্দি করা হয়, এই ইবাদত আল্লাহ দরবারে কবুল হয় না। তাহলে খাবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হালাল এবং হারাম কি? কারণ আমার আপনার শরীরটাই যদি নাজায়েজ হয়, কি কয়, নাপাক হয়ে যায়। হারাম খাইলে কি শরীর নাপাক হয়ে যায়। এই অবস্থায় যত কিছুই ইবাদত করা হয়, জাহিরি যে ইবাদতগুলো, এগুলো সহি হয় না। এই জন্য আর একটা মাসালা আছে তাহারাতের ভিতরে। ইবাদত সহি হওয়ার জন্য এক বিশেষ শর্ত হলো সর্বপ্রকার গুনাহ হইতে শরীরকে পাক করা। তা হারাম খাইলে তো শরীরটা তো পাক হইল না। পাক হয়েছে? পাক হয় না। এই জন্য হালাল খাবার চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে না, হালাল খাইতে হবে, আর হারাম কি করতে হবে? ত্যাগ করতে হবে। এখন কোনটা হালাল কোনটা হারাম এটা আগে চিনতে হবে, এটা আগে জানতে হবে, বুঝতে হবে। কারণ হালাল এবং হারাম এটা সুস্পষ্ট শরীয়তের বিধান। কোনো ব্যক্তি যদি ফিকার একটা সূত্র আছে, সূত্রটা হলো
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যতগুলো হারাম, এই হারামগুলো কোরআনে এবং আল্লাহ রসুল হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে হারামগুলো, নিষিদ্ধ জিনিসগুলো বর্ণনা করছে। কারণ এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন যত জিনিস খাবার হিসেবে নাজিল করেছেন, এর ভিতরে হারামের সংখ্যা কম। হারামের সংখ্যা কি? কম। জায়েজ বৈধ খাবারের সংখ্যা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন অবৈধ হারামটা উল্লেখ করে দিয়েছেন, হালালটা উল্লেখ করেন নাই। যে এইটা খাও, এইটা খাও হালাল, এইটা খাও হালাল, এইটা খাও হালাল, এমন পাওয়া যায় না। তবে কোনটা কোনটা হারাম? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসুব। লম্বা চওড়া আয়াত। এইভাবে অনেক আয়াত আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন জিনিস হারামের নিষেধ করেছেন। এই আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিষেধ করেছেন, হারাম করেছেন। হুররিমাত হারাম করে দিয়েছেন, আলাইকুম তোমাদের উপর। কি কি হারাম করেছেন? মাইতাতা মৃত্যু, যেই বস্তু, যেই প্রাণী জবেহের মাধ্যমে হালাল হয়, যেই প্রাণী জবেহের মাধ্যমে সুনির্দিষ্ট আইন অনুযায়ী হালাল হয়, ওইটা জবেহ ছাড়া যদি স্বাভাবিক মৃত্যুবরণ করে তাহলে এই প্রাণীর গোশত খাওয়া কি? হারাম। ওয়াদ্দাম, ওয়াদ্দাম মানে হলো রক্ত, রক্ত খাওয়া কি? হারাম। ওয়া লাহমাল খিনজির, আপনার খিনজিরের গোশত খাওয়া কি? এটা মুসলমান 100তে প্রায় 100 পাস। 100তে খিনজির চেনেন না? খিনজিরের গোশত আসলে সহজে খায়। আরেকজনের হক মেরে খাবে, এটা হারাম মনে করে না। সুদ খাওয়া এটা হারাম মনে করে না। অবৈধ আরো অনেক জিনিস আছে, বোনের হক না দিয়ে খাবে, এটা তেমন বেশি হারাম না। মনে করে এটা হালকা পাতলা বিষয়, তাই না? হালকা লেগারের চা। কিন্তু শুকরের গোশতে যে কড়া লেগার, এটা হারাম, এটা আমার মনে হয় একিন, বিশ্বাস, আমলে, বাস্তবে কিন্তু একেবারে প্রায় 100 কিনা মুসলমান সমাজে কিন্তু তেমন একটা দেখা যায়। কিন্তু শুকরের গোশত খাওয়া যেভাবে হারাম, অবৈধ, তেমনি ভাবে আপনার সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, পরের হক, নাজায়েজ তরিকা ইত্যাদি ভক্ষণ করা, বোনের হক ঠিক মতো না দেয়া, এগুলো কিন্তু অনুরূপ আরো বেশি হারাম। ছোট বলার কায়দা নাই, কারণ শুকরের গোশত খাওয়া যে হারাম আর বোনের হক নষ্ট করে খাওয়া হারাম, এখানে কিন্তু শুকরের গোশত চাইতে বোনের হকটা আরো বেশি গুনাহগার। দুইটা হারাম, কারণ শুকরের গোশতের আল্লাহর আদেশ, ওটাও আদেশ, কিন্তু ওটা হচ্ছে বান্দার হকের সামিল। বোনের হক না দিয়ে খাওয়া এটা কার হকের সামিল? তা বান্দার হকটা এটা কঠিন না? শুকরের গোশত আপনি খাইছেন, এটা কোনো বান্দার হকের সাথে সম্পর্ক আছে? আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, তওবা করলে স্বাভাবিক তওবায় মাফ হয়ে যাবে, আল্লাহ যা খাইছে খাইছে আর খাবো না। কিন্তু বোনের হক নষ্ট করলে তওবা, আল্লাহ যা খাইছে আর খাবো না, এই তওবায় কাজ হবে? তাহলে এটা কিন্তু কঠিন। তো এই ব্যাপারে সাবধান থাকবেন। প্রত্যেকের ফ্যামিলিতে যার যার হক যথার্থভাবে দেওয়ার চেষ্টা করবেন। বর্তমান সমাজে এই ওয়াজগুলো কিন্তু বেশি বেশি হওয়ার দরকার। আপনার যেই রোগ বেশি, তখন সেই চিকিৎসা কি বেশি হওয়ার দরকার না? সমাজে প্রায় অধিকাংশ মানুষ কিন্তু এই হক হুকুকের ব্যাপারে অনেক গাফেল, বিশেষ করে বোনের হকের ব্যাপারে। বোনের হকের ব্যাপারে কি আর বেশি গাফেল। এ ব্যাপারে সাবধান থাকবেন। আমরা যারা পূর্ণাঙ্গ দিন শিক্ষার্থী আছে তারা তো অবশ্যই সাবধান থাকবো, কারণ মুআমালাতের মাসলার গুরুত্ব এটা তো আমরা জানি। বোনের হক দেয় অনেকে কোন সময় জানেন? ওই যখন ভাগ্নেদের বিয়ের সাথে হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, একা শেষ বয়সে, বাপ মা মরে গেছে, 40 বছর খাচ্ছে, একেবারে চোখে আর দেখে না, বুড়ো হয়ে গেছে, তখন ওই কিছু লামসাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সূরা নিসার ভিতরে ইরশাদ করেন, লিররিজালি কাওয়ামুন আলান নিসা, আর রিজালু কাওয়ামুন আলান নিসা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাপ দাদার সম্পত্তিতে তোমাদের যেভাবে আল্লাহ পাক সুনির্দিষ্ট হক রেখেছেন, অনুরূপভাবে কন্যা বা মেয়েদের কিন্তু সুনির্দিষ্টভাবে তাদের ওয়ারিশ হিসেবে তাদের কি বাপ দাদার সম্পত্তিতে হক রয়েছে।
অর্থাৎ আমি আপনি যে হক পাই এটা কিন্তু আমার যেইভাবেই যেই আইনে আমার বোনও সেই একই আইনে পায়। বোনের হকের ব্যাপারে কি অনেকেই গাফেল, দিতে চায় না। তো এটা কিন্তু হালাল হারামের মাসলার ভিতরে শামিল। তো যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাহমাল খিনজির, শুকরের গোশত খাওয়া হারাম করেছেন। এটা মানুষ ত্যাগ করে, হারাম মনে করে, কিন্তু এভাবে অনেক হারাম রয়েছে। যেমন সুদটা স্বাভাবিক মনে করে। গরিবদের সুদ হলো আপনার কিস্তি, আর বড় লোকদের সুদ হলো কি ব্যাংকের লেনদেন। বড় লোকেরা ব্যাংকের থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে আসতেছে আর দিচ্ছে হচ্ছে, তাই না? এই যে সুদখোর, এটা কিন্তু কিছু মনেই করে না মানুষ। ওই যে বাড়িতে বাড়িতে 5,000 টাকা লোন দিয়েছে, দৈনন্দিন বা সাপ্তাহিক 200 টাকা নিতে আসে, ধর্না ধরে বসে থাকে, এইটা হচ্ছে সুদে, এটা সবাই মনে করে। মানে বাস্তবতা হাল অবস্থা যে বোঝা যায়। তো এই ব্যাপারে আমরা হালাল কোনটা হারাম কোনটা অবশ্যই কি করব, বেছে গুছে খাবার চেষ্টা করব। কারণ হালাল এবং হারাম এটা কি শরীয় হুকুম। এটা কিসের হুকুম? শরিয়াত, ইসলামের হুকুম। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, হালাল হারাম কোনো মানুষের কথায় সাবেত হবে না। হালাল হারাম কোনো মানুষের কথায় প্রমাণিত, এর জন্য কোরআনের দলিল লাগবে। সর্বপ্রথম কিসের দলিল লাগবে? কোরআনের দলিল ছাড়া আপনি হারাম সাব্যস্ত করতে পারবেন না। আগেই বলছিলাম যে ফিকাহের একটা সূত্র আছে যে সর্বপ্রথম কোনো খাবার যদি আপনি ধরেন এটা হালাল না হারাম, আপনি স্বাভাবিক পর্যায়ে এটা হালাল ধরে নিতে পারবেন। স্বাভাবিক পর্যায়ে এটা কি ধরতে হবে? যদি কোন হারামের দলিল না পাওয়া যায়। আর যদি হারামের দলিল পাওয়া যায় তাহলে হারাম, আর যেটাই হারামের দলিল না পাওয়া যাবে সেটাই কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন হারামগুলো উল্লেখ করেছেন, হালালগুলো একটা একটা করে উল্লেখ করেন না। যেটা সন্দেহ আছে এটা তো মাকরু পর্যায়ে, এটা শরীয়ত আপনার হালাল এবং হারাম এই দুটো হচ্ছে মেন। যেটা সন্দেহযুক্ত ওটাকে মাকরু বলা হয়। ঠিক আছে, বেঁচে থাকা এটা যারা অবশ্যই আপনার উচ্চ পর্যায়ের মুমিন যারা হবেন তারা সন্দেহযুক্ত বিষয় থেকেও ফিরে থাকবে। একটা কিতাব লিখছেন, ওখানে উনি সাফ আপনার হক্কা পানকে হারাম লিখছেন। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, আমি কিতাবটা পড়ছি, হক্কা বিনাশ বা দম বিনাশ কিতাবটা আমার কাছে আছে, আমি পড়ছি। তিনি যে এটাকে হক্কা পান যে হারাম, এটা উনি স্বামী কিতাবের দলিল দিয়েছে। সাধারণভাবে যদি সাধারণ মানুষ যারা আছেন আপনারা, আমাদের তো ধরতে পারি নাই, আমরাও ধরতে পারি নাই উস্তাদের সংস্পর্শ ছাড়া। সেখানে দলিল লেখছে, ফতোয়ায় স্বামীর দলিল দিয়ে লেখছেন কুল্লু দুখানুন হারামুন। একেবারে আরবি ইবারত উঠে দিয়েছেন যে সমস্ত সবকিছু ধোয়াই ইচ্ছাকৃত সেবন করা হারাম। তখন আমি বর্তমান মরহুম নায়েবে রসুলের খাদেম আলামিন সাহেব, বর্তমান হুজুরদেরও খাদেম আলামিন সাহেবের নাম শুনছেন না? আলামিন হুজুর, হ্যাঁ, আলামিন হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর এই যে আমরা হক্কাবান মুবা, যেই স্বামী কিতাবের দলিল দিয়ে মুবা সাব্যস্ত করে হারাম সাব্যস্ত, সে একই কিতাব দলিল দিয়েছেন এবং ইবারত উঠাই দিয়েছেন, কিছুই তো বুঝলাম না, কোন দিকে যাব? হুজুর বললেন স্বামী কিতাবে এই ইবারতটা আছে, কথা সত্য, কিন্তু এটা কোথায় আছে? আপনার স্বাভাবিক পর্যায়ে বলেন তো, যে কোনো ধোয়া ইচ্ছাকৃত সেবন করা কি হারাম? এই মশলা শুনছেন, আপনি রান্না করতেছেন, আগরবাতি ধোয়া আছে, আপনি ইচ্ছাকৃত সেবন করাটা কি হারাম? হারাম না। কিন্তু হারাম আছে একটা সময়, কোন তো এই সময়টা কোন সময়? এই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রোজা অবস্থায় ইচ্ছাকৃত লোবান আগরবাতির ধোয়া ইচ্ছাকৃত সেবন করা হারাম। তো এই যে কুল্লু দুখানুন হারামুন, এই যে হক্কা পান হারাম বলে তিনি দলিল সাব্যস্ত করছেন, এটা হলো কোন জায়গাতে নিয়ে আসেন? রোজার অধ্যায়তে নিয়ে আসেন, রোজার অধ্যায়তে নিয়ে আসেন। সব ঠিক আছে, সাদা পাল্টে গেছে, মনে আছে? মশলা ঠিক আছে, সাদা পাল্টে গেছে। রোজার অধ্যায়ের মাসালা যে রোজা অবস্থায় ইচ্ছাকৃত লোবান আগরবাতি বা অন্য কোনো ধোয়া ইচ্ছাকৃত সেবন করা হারাম, রোজা নষ্ট হয়ে যাবে। এই হারামটা স্বাভাবিক উনি হক্কা পানের ধোয়ার ভিতরে শামিল করেছে।
তো এইভাবে নুরানি ধোকা, নেক্সট সূরাতে শয়তানি ধোকা। নেক্সট সূরাতে কি এই দলিল দিয়েছেন, তখন মরহুম মুজাদ্দেদ আজম হাতেম আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনার বরাবর চিঠি লিখছেন যে আপনার যে প্রকাশিত ধূমবিনাশ বা হক্কা বিনাশ যে কিতাবটা লিখছেন এতে ভুল আছে, এইটা এইভাবে হবে, আপনি এটা সংশোধন করে দেন, এটা আপনি সংসদ ধরেন উঠায় নিয়ে সঠিকভাবে লেখেন। তিনি এটা ধরাই আর লেখেন না, সেইটাই আছে। তার মরহুম মুজাদ্দেদ আজম রহমতুল্লাহ আলাইহি আপনার উল্টা আপনার ধূম বিনাশ ও হক্কা বিনাশ কিতাবের প্রতিবাদ স্বরূপ সত্য প্রকাশ নামে আরেকটা কিতাব লিখছেন। আমি আবার দুইটা কিনলাম, দুইটা কিনে দুইটা মিলাইলাম যে কোন জায়গায় ভুল ধরছে, সঠিক তথ্যটা কি। তো এইভাবে কোন ব্যক্তির কথাই হারাম সাবেত হবে না, কোন ব্যক্তি, কোন আলেম, কোন হুজুর ইমাম সাহেবের কথায় হারাম সাবেত হবে না। যে কেউ যদি আপনাকে বলে এটা হারাম, আপনি বলেন আপনি দলিল দেন, কারণ হালাল এটা দলিল না দিতে পারলে হারামের দলিল দিতে হবে। হালাল যদি কেউ একটা জিনিসকে বলে, সে সরাসরি দলিল নাও পাইতে পারে, কিন্তু হারামের পক্ষে দলিল আছে এবং দিতে হবে, তাছাড়া হারাম সাবেত হবে না। তো এখানে বলছে কোনো আলেম বা কোনো পীর সাহেব, কোনো বক্তা সাহেবের কথায় কি হালাল হারাম সাবেত হবে না, কারণ আমাদের দেশে অনেক পীর সাহেব গুমরা আলেম আছেন, তিনারা হক্কা পানকে আপনার কি বলছেন হারাম বা মাকরুহ তাহরিম বলে প্রচার করিতেছে। তাহাদের কাছে দলিল চাইলে তাহারা বলে অমুক পীর সাহেব বলে আছে, তাহাদের দলিল হইল পীর সাহেব, বলে অমুক হুজুরি কইছে, অমুক হুজুরি কইছে, তুমি অমুক হুজুর চাইতে বেশি বোঝো, হ্যাঁ বেশি পণ্ডিত হইছো, দলিল লাগবে। আসলে এটা আমার আপনার কোনো কথা না, কথা হলো কোরআন কিতাবের হালাল হারাম সাবেত হবে কিসের মাধ্যমে? কোরআন কিতাব দলিল ছাড়া আপনার হারাম সাবেত হবে না। জি, অর্থাৎ এটা ক্ষতিকারক, তাই তো? এটা ক্ষতিকারক, আপনার দেহের যত্ন নিয়ে এটা আমার আপনার দায়িত্ব, কিন্তু এটা তো খাইলে উপকার নেই, ক্ষতি হয়, তাই না? তারপর আমরা খাই, এমন কিছু কথা। আসলে দেখেন, আমরা যাহাই দৈনন্দিন খাই সব কিন্তু আমার আপনার জন্য উপকারী নয়। যাদের ডায়াবেটিসের রোগী তাদের জন্য আপনার ভাত উপকারী নয়, তাদের চিনি বিষের সমতুল্য বলা যায়। এই যে আমরা পান খাই, এই পানও উপকারী, এই পানও কিন্তু শুধু পান খাইলে, স্বাভাবিক পর্যায়ে খাইলে কিন্তু উপকারী, কিন্তু আমরা যেভাবে খাই উপকারী আছে, ক্ষতি আছে, কারণ এর লাগে জর্দা থাকে, চুন থাকে, ইত্যাদি ইত্যাদি মিশ হয়ে যায় না, এভাবে ক্ষতিকারক থাকতে পারে। কথা ওইটা না, কথা হলো কোরআন কিতাবে এটা হালাল লিখা আছে, আপনাকে হালাল বিশ্বাস করতে হবে, হারাম লিখা আছে এটা আপনি বিশ্বাসে রাখতে হবে। এই ইমান একইনের জন্য এই মাসলা যখন প্রথম শুনছি, এই সীতারামপুর মাদ্রাসায় পড়ি, এই যে হুজুর আছেন, আমরা একসাথে পড়ি, কামাল হুজুরকে একদিন জিগাইলাম, নতুন নতুন ছাত্র তো, তাই যখন শুনছি যে হক্কা পান করা যায় তখন একদিন কামাল ভাইরা আমি কই, কামাল ভাই তাই এই কিতাবে হুজুররা যে করছে হক্কা পান করা হালাল, তাহলে আমরা খাবো, মাদ্রাসায় পড়ি, আমরা রহস্য করি। তখন আমার উনি বিনয়ের সাথে বুঝাইলেন, আসলে কিতাবে এটা হালাল লিখছে বলে এটা খাওয়ার কথা বলে। 7 চিজের প্রতি ঈমান আনা যে ফরজ, তার ভিতরে একটা হলো অকুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। কিতাবের প্রতি ঈমানের সঠিক অর্থ কি? কিতাবে যে মাসলা যেভাবে লেখা আছে ওইভাবে বিশ্বাস করার নাম কিতাবের প্রতি ঈমান। এখন কিতাবে যে হালাল লেখা আছে, আপনি যদি হারাম বিশ্বাস করেন তাহলে কি আপনার কিতাবের প্রতি বিশ্বাস থাকে না, আর কিতাবের প্রতি বিশ্বাস না থাকলে তার ঈমানই থাকে। এই জন্য বিশ্বাসের জন্য আপনার সমস্যা হয়, চ্যাং মাছ খাইলে, শৈল মাছ খাইলে ভক্তিতে আসে না, আপনি খায়েন না, কিন্তু হারাম মনে করে ত্যাগ করতে পারবেন। যে আকাইদ যদি ঈমান ঠিক রাখতে হয়, তাহলে কিতাবে যেভাবে লেখা আছে ওইভাবে বিশ্বাস করার নাম কি? ঈমান। তাই কিতাবে ওইভাবে হক্কা পান হালাল লিখছেন 4 মাযহাব। মাযহাবের কিতাবের প্রতি বিশ্বাস না থাকলে কোরআন কিতাবের প্রতি বিশ্বাস, কারণ কোরআন কিতাবের দলিল দিয়ে কি মাযহাবের কিতাব লিপিবদ্ধ হয়েছে। এখন আপনাদের প্রশ্ন অনেকে মনে ভিতরে থাকতে পারে যে ক্ষতিকারক, অপ্রয়োজনীয় কোনো উপকার হয় না, শারীরিক অসুস্থ ইত্যাদির কারণে তো এটা কতটুকু বৈধতা আসতে পারে।
সর্বপ্রথম কথা হলো কিতাবে হালাল আছে, আমরা হালাল ধারণা করব, ক্ষতি আমি খালাম না। ঠিক আছে, ক্ষতি আমি খালাম না, কিন্তু এটা হালাল লিখে আছে, আমার হালাল ধারণা করতে। এখন আরেকটা কথা আছে, হালাল কার জন্য আরো কিছু শর্ত শরায়ত আছে। এই যে আকাইদের অধ্যায় জরুরি বর্ণনার আপনার ছোট করে লেখা আছে 27 পৃষ্ঠায়, যে হক কাজে হালাল কার জন্য হালাল, ইমানে তো রাখলাম, আমলে কার জন্য হারাম হালাল। বিশ্বাস সবাই রাখবে যেটা হালাল, কিন্তু এই যে আমল যে করবে, খাবে, কার জন্য খাওয়াটাও হালাল বিশ্বাসের সাথে, কিছু শর্ত থাকা লাগবে। এই শর্ত যে পূরণ করে রাখতে পারবে, যে পালন করতে পারবে, তার জন্য খাওয়াও হালাল। 1 নম্বর কথা হলো ধূমপান এবং কাঁচা পেঁয়াজ, রসুন, শুটকি মাছ ইত্যাদি, এগুলো খাওয়ার পরে মুখ দিয়ে দুর্গন্ধ বাইরে। এই দুর্গন্ধ অবস্থায় আপনি কোনো মজলিসে, মসজিদে এই দুর্গন্ধ অবস্থায় যে মানুষকে কষ্ট দিয়ে সাফ হারাম, এই অবস্থায় আপনি কি কষ্ট দিতে পারবেন না, অর্থাৎ এই দুর্গন্ধ অবস্থায় মজলিসে, মসজিদে পরিষ্কার করে যাবেন। এই শর্তটা আপনাকে মানতে হবে। এরপরে আরো একটি কথা মনে রাখা দরকার হলো যে মাল ব্যয় করা 3 ধারায় ফরজ। কয় ধারায়? এটা শুনছেন না? সংসার রক্ষা, ধর্ম রক্ষা। সংসারের ভিতরে কি কিরা কিরা আছে? নিজে, স্ত্রী, সন্তান, পিতামাতা, তাদের খোরাক, পোশাক, ঘর বাড়ি, চিকিৎসা, বাসস্থান, ইসলামিক কায়দায় বাড়ি ঘর, পর্দা, পুশিতা ইত্যাদি। এই কাজে মাল ব্যয় করা ফরজ না নফল? এই ফরজে যে ঠিক আছে, এটা যে হালাল বলছে, কিন্তু এটা মুবাহ হালাল। এটা কোন হালাল? হুক্কা পালন করা যে হালাল, এটা কোন পর্যায়ে হালাল? হালালের ভাগ আছে। কিছু হালাল কাজ করলে আপনার সওয়াব হয়, আর কিছু হালাল কাজ করলে সওয়াব হয় না, গুনাহ হয়। মুবাহ শব্দের অর্থ স্বতন্ত্র প্রার্থী, আমলিকও না, বিএমপিও না, বুঝেন? কোন দলের না, নিজেতে নিজে। মুবাহ শব্দের অর্থ যে কাজটা করলে সওয়াবও হয় না, গুনাহ হয় না, কিন্তু বৈধ, এটা বলা হয় মুবাহ হালাল। এই মুবাহ হালাল কার জন্য? যেই ব্যক্তি সাংসারিক জরুরি মাল ব্যয় করা, সংসারের কাজে মাল ব্যয় করা ফরজ, এই ফরজের যে পাশ আছে। 2 নম্বর হলো গরিব রক্ষা। গরিব রক্ষাও তো শক্তি পরিমাণ ফরজ না, এটা যে পাশ আছে। 3 নম্বর হলো ধর্ম রক্ষার 5 ফান্ডে, যার যে ফান্ড আছে ওই ফান্ডের উপরে যে পূর্ণ আমল করে, এই 3 ধারা মাল ব্যয় করা ফরজ। যে এই 3 ধারা মাল ব্যয় করতে সক্ষম, অর্থাৎ ফরজ তার কমপ্লিট, এখন নফল মুবাহ করলে করতে পারে, কোনো দোষ নাই। এখন মাগরিবের ফরজ নামাজ আপনি পড়েন নাই, শুধু সুন্নত নামাজ পড়ছেন, মানে ঈশা পর্যন্ত নফল পড়ছেন, সব একটু পাইবে, বা আধা দিন পড়লো, বা 1 দিন পড়লো। ফরজ পড়ার পরে যদি কিছু করে, একবার তসবিহ পড়লে বা 2 রাকাত করে 1 রাকাত যতই পড়ুক ততই বুলন্দ হবে কিনা? তা যেভাবে ফরজ নামাজ আদায় করার পরে নফল যতই করলে তার এটা মর্যাদা বৃদ্ধি হয়, সওয়াব হয়, ফরজ বাদ দিয়ে নফল করলে সওয়াব হয়, তদ্রুপ এই মাল ব্যয় করা 3 ধারায় ফরজ, সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা, এই 3 পর্যায় যে মাল ব্যয় করতে সক্ষম তার জন্য মুবাহ হালাল। আর যিনি এখানে লেখা আছে এই সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা ইত্যাদি ফরজ ওয়াজিব কাজে মাল সঠিকভাবে ব্যয় করিতে পারে না, অথবা কতকে পারিলেও বখিলি করে না, তাহাদের পক্ষে উপরোক্ত ফরজ ওয়াজিব কাজ বাদ দিয়া, সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা 3 পর্যায়ে ফরজ কাজ, এইটা বাদ দিয়া বেজরুরি, ক্ষতিকারক, অপ্রয়োজনীয় নফল কাজে মাল ব্যয় করা কিতাব মতে জায়েজ নয়। কিতাব মতে এই যে লেখছেন এখানে, যেই কিতাবে জায়েজ লেখা আছে সেই কিতাবে শর্ত দিয়ে না জায়েজ লিখছে, যদি শর্ত পূরণ করে পারেন তাহলে তা জায়েজ। এবং আরো লেখছেন বরং আহাম্মুকি জ্ঞান হলো তার কাজ। যারা ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে আপনি নফল কাজে মাল ব্যয় করে তারা কি জ্ঞানহীন, আহাম্মুকির কাজ। তাহলে এই শর্ত পূরণ করে 3 ধারার মাল যথার্থ পালন করে আপনার এই মুবাহ কাজে মাল ব্যয় করার লোক পাওয়া যাইবে তেমন? এই জন্য শুধু 1 পৃষ্ঠায় পড়বেন না, সব পৃষ্ঠায় পড়বেন। এই কিতাবে লেখা আছে আপনার জায়েজ মুবাহ হওয়ার জন্য শর্ত আছে। যেই 3 ধারায় মাল ব্যয় করা ফরজ, ওই 3 ধারায় যে পাশ আছে ওই ফরজ কাজে মাল ওই জায়গায় পারে না, এদিকে ঠিকই চলে যায়।
আপনার সংসার শিক্ষা খরচা দিয়ে এটা ফরজ না? আপনার রোজগার ফসল মুষ্টি অপরচার যেটা আছে এই ফান্ডে মাল ব্যয় কোনো ফরজ কিনা ধর্মচারী কায়েমের জন্য? তো এমনি তো আমার নিজেরও কোথাও, আমার তো নিজেরও ঠিকই তো পান ইত্যাদি এগুলো তো চলে, কিন্তু অন্য জায়গায় টাকা থাকে না। যেটা ফরজ কাজে মাল ব্যয় করে এটা কি ফরজ কাজে টাকা থাকে না, কিন্তু অন্যরা ধার করেও চালায়। কিন্তু ধর্মের ব্যাপারে আপনার ধার করে কি অনেক সময় করে না। তারা গুরুত্ব মনে করতে হবে। সংসারে আমার সন্তান কয়দিন আগে অসুস্থ হয়েছে, হাসপাতালে নিয়ে গেছে, টাকা কাছে থাকুক আর না থাকুক ব্যবস্থা তো একটা করে নেওয়া হয়েছে না? ধার হোক কর্জ হোক যেভাবে হোক, এটা আমার দরকার প্রয়োজন মনে করে একটা ব্যবস্থা আমি করছি। এভাবে আপনার সংসারে যেভাবে চাল ডাল না থাকলে আমরা প্রয়োজনে ধার কর্জ করে হলে এটাকে প্রয়োজন আমরা মিটাই। এবার ধর্ম রক্ষার ব্যাপারে গরিব রক্ষার ব্যাপারেও কি নিজের দায়িত্ব মনে করতে হবে। তাহলে বিক্ষিপ্তভাবে কিছু সময় কথা বললাম হালাল এবং হারাম সম্পর্কে। আমরা প্রথম পর্যায়ে এই মাসলার প্রতি খেয়াল রাখবো, হালাল এবং হারাম শরীয় হুকুম, এটা কি শরিয়াতের বিধান। কোন জিনিস হারাম হওয়ার জন্য কোরআন কিতাবে দলিল লাগবে। আর হালাল হইলে যে আপনার করতে হবে এটা না, তবে আপনার বিশ্বাসে হালাল থাকতে হবে, হালাল বিশ্বাসে থাকতে হবে। আপনি বিশ্বাস করলে সেটা খালেন না, আপনার শরীরে অসুবিধা আছে, রোগ আছে, অন্য সমস্যা থাকতে পারে, এটা আলাদা বিষয়, কিন্তু এটাকে আপনার বিশ্বাসে রাখতে পারে হালাল। যেটা হারাম এটা হারামই মনে করতে হবে। কারণ কোন ব্যক্তি যদি হালালটাকে হারাম মনে করে তাহলে কিন্তু কুফরি হয়। কি হয়? বারবার করলে কুফরি করলে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের, কুফরি থেকে কাফের। তাহলে বিশেষ সাবধান থাকা দরকার না? আমি মনে করেন মদ খাই কিন্তু হারাম মনে করে খাই, এই জন্য আমি কাফের হয়ে যাব না। এটা হারাম, হারামই খাই কিন্তু এটা আমি হারামই জানি, কিন্তু খাচ্ছে এটা আমার অপরাধ, এই জন্য আমি কাফের হয়ে যাব না। কিন্তু একজন ব্যক্তি মদ খায় এটাকে হালাল মনে করে, বৈধ মনে করে, তখন কি ঈমান থাকবে? কারণ কিতাবে এটা হারাম আছে, ওই ব্যক্তি খাচ্ছে হারাম জেনে, তাহলে কিতাবে ঈমান বিশ্বাস ঠিক আছে না? আমলের ত্রুটি আছে, এই জন্য আলাদা ব্যবস্থা রয়েছে আল্লাহর কাছে, তাই না? গুনাহ অনুপাতের শাস্তির ব্যবস্থা আছে না? এই জন্য আপনার বিশেষ এই ব্যাপারে এলেম অর্জন করবেন এবং কোনটা হালাল কোনটা হারাম এটা আমরা যাচাই বাছাই করে। বিশেষ করে সমাজে যে আপনার বিক্ষিপ্ত কয়েকটা কথা বললাম, যে ব্যাপক আকারে আপনার সুদের একটা প্রচলন সমাজে চলছে। তবে খেয়াল রাখবেন, সুদের প্রচলন যদি আমাদেরকে দূর করতে হয়, এখন একটা লোক বিপদে পড়ছে, হঠাৎ বিপদে পড়ছে, এখন কিছু টাকার দরকার, এখন সুদ ছাড়া কেউ দেয় না, তাহলে কি করবে সে? এটাও অনুপায়, বিশেষ প্রয়োজন, ডাক্তার সন্তান অসুস্থ, ডাক্তারের কাছে নিতে হবে, এখন কেউ আপনার কর্জ দেয় না, তাই না? এখন তো কেউ যদি আমি দিতে পারে, আমার কিছু লাভ দিতে হবে, এখন তো আমার ঠেকা। এখন যদি আপনি বলেন যে আমার 5 বিঘা জমি রয়েছে, এখন আমার গর্ত ভরতেছে না, এটা কি? এখন আরো 2 বিঘা লাগবে, 5 লাখ আছে, আর 2 লাখ টাকা ব্যাংকেতে উঠাইলে আমি আর 2 বিঘা কিনতে পারি, এটা কি আপনি প্রয়োজন উঠাইলেন? এটা কিন্তু আপনার জন্য হালাল বৈধ হইতো না। এটা জরুরি মুহূর্তে বিপদে ঠেকে পড়ছেন, তাই না? সাময়িক যতটুক প্রয়োজন অতটুক। শুধু এটা না, যে কোনো অবস্থায় আপনি ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন, কোনো খাবার নাই হারাম ছাড়া, মনে করেন একটা শুকর মরাথায় পড়িয়ে রয়েছে, একে আছে শুকর আবার মরাথায়, মরা খাওয়া হারাম, শুকর খাওয়া হারাম, দুইটা হারাম এক লাগে। এই অবস্থায় আপনার জান বাঁচে না, বলছে আপনার যতটুকু খাইলে জান বাঁচে, তৃপ্তি সকাল পেট ভরে না, অতটুকু আপনি খেতে পারবেন। এটা ঠেকের মশলা, কোনো মশলা নেই। দাঁড়ায় পড়তে পারেন, অসুস্থ মানুষ একজন দেখলাম বসে নামাজ পড়ে, সমস্যা আছে? কিন্তু সুস্থ মানুষ বসে পড়লে সমস্যা আছে কিনা? এই জন্য সুদের প্রচলন সমাজ থেকে দূর করতে গেলে আরেকটা কার্যক্রম চালু করতে হবে, সেটা হলো কর্জ দেওয়ার ব্যাপারে। আপনার যদি কর্জ মানুষকে দেয়, তাহলে কিন্তু মানুষ সুদে যায় না। কিতাবের ভিতরে উল্লেখ আছে, আপনার দান করলে যে সওয়াব হয়, একজন আর একজনকে কর্জ দিলে, ধার দিলে, তার সাথে 18 গুণ সওয়াব বেশি হয়। সুবহানাল্লাহ যে কইলেন, তাহলে তো বাড়িতে দেবেন, তাই না? কর্জ যে দেবেন, কর্জ যে দেবেন, আজকে যে দিচ্ছেন, কবে যে সামনে শুক্রবারে দেওয়ার কথা, আগামী 1 সপ্তাহ আপনার লাগে দেখাই করতো না। কি যে বিপদে আপনি পড়ছেন, আর কি মুসিবতে সে পড়ছে,
তো এমনটা যদি লেনদেনের অবস্থা হয়, কিটা দেবে? নিজের পকেটের টাকা ধার দিয়ে বিপদে পড়বে। নেওয়ার সময় ঠিকই ভাবে স্বাভাবিক অবস্থায় নেয়, কিন্তু যখন চাইতে যাওয়া হয় নিজের কাছে নিজের আসামি মনে হয়। না জানে আবার কি কয়, এই ঢাকা কস যদি জানের শত্রু হয়ে যায়, টাকা দেবো না কইছি। যদি একটু আপনার সাথে বড় লোককে, শক্তিশালী লোককে আপনি ধার দেন, এত ঘন ঘন চাওয়া লাগে, টাকা দেবো না কইছি, টাকাকে একেবারে কি দৌড় মারতেছে করতে, বিভিন্ন কথাবার্তা। যাই হোক, এই জন্য উভয়কে সাবধান থাকতে হবে। এই লেনদেনেই আমার আপনার ত্রুটির কারণে মানুষ মানুষের কর্জ দেয় না। এই জন্যই মানুষ যখন বিপদে কর্জ না পায় তখন মানুষ সুদের দিকে চলে যায়। এই জন্য আমরা উভয় সাবধান থাকবো। যারা নেন, বিশেষ করে যারা দেবে তারা তো সব পাবে, আর যারা নেবে তাদের ব্যাপারে সাবধান থাকতে, যাতে ওয়াদার খিলাফ না হয়, টাইম মতন দেওয়া যায়। সমস্যা হঠাৎ আসলে আগে ভাগে জানাই দিবেন, ভাই আমাকে দিতে পারলাম না, আমি আরো 2 দিন 4 দিন পরে দেব। যাক, আমি বিক্ষিপ্ত কিছু কথা বর্ণনা করলাম। তবে হালাল হারাম, কোনটা হালাল কোনটা হালাল, এটা আমরা অবশ্যই মাসলা করে শিক্ষা করব। কারণ হারাম রুজি খাইলে, ইবাদত করলে ইবাদত কবুল হয় না। কিতাবের ভিতরে আছে 40 টাকাতে কাপড় কিনছেন, 1 টাকা আপনার হারাম, 39 টাকা হালাল। এই অবস্থায় এই কাপড়টা পরে আপনি যতদিন নামাজ পড়েন, আপনি নামাজ কবুল হবে না, কারণ সম্পূর্ণটা হারাম বলে সাবেত হয়ে যাবে। তাহলে এইভাবে শরীরের ভিতরে হারাম প্রবেশ করলে ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না। এই জন্য আমরা হালাল খাবার চেষ্টা করব। এই হালাল খাওয়া কিন্তু বড় বুজুর্গি। আপনি ঝালমুড়ি বেচতে পারেন, আপনি ভ্যান চালাই খান, কিন্তু আপনি খান হালাল, এটা আপনার বড় বুজুর্গি, এটা আপনার বড় তাকওয়া, এটাই মনে করবেন। হ্যাঁ, যদি আপনি হালাল খান তাহলে অবশ্যই। আমাকে বললেন যে অনেক সময় ভ্যান চালায় হারাম খায়, অবশ্যই খায়। ভ্যান চালা হারাম খায় না, 3 টাকার ভাড়া রায়, অপরিচিত চেহারা দেখলে 9 টাকা হয়ে যায়, হয় না? বলতে পারে যে ভাই রাত হয়েছে, এখন একটু ভাড়া বেশি দেওয়া লাগবে, তাই না? কিন্তু অপরিচিত হইলেই 9 টাকা, আর পরিচিত হলে 3 থেকে 5 টাকা, তাই না? এমনটা যেন না হয়। প্রত্যেক কাজের ভিতরে আপনার হালাল হারাম আছে। আপনি রাজমিস্ত্রি কাজ করেন না, দিন হাজিরে কাজ করেন কিনা? মাহাজন খাড়াই থাকলে 500 ইট গাতেন, আর যেদিন মাহাজন না থাকে 400 ইট গাতেন। তাহলে কি এটা আপনার এই 100 ইট যে কম গাঁথলেন, এটা এখানে আপনার কি জায়েজ হয়েছে? প্রত্যেকে আপনি বদলি দেন, কাজ করেন আর একজনের। মনে করে যারা ওই ক্ষেত খামারে কাজ করে খায়, তারাই মনে সব হালাল খায়, কি পরিশ্রম মিন্নতটা করে, তাই না? কিন্তু আপনি মাহাজন না থাকলে কাজে ফাঁকি দিন, বসতে হয়। হ্যাঁ, 5 বার করে সিগারেট খান, 3 বার করে নাস্তা খান, হ্যাঁ খাচ্ছেন তা খাচ্ছেন, কাজ করেন না তা করেন না। থাকলে তো ওরে বাবা কি কাজ করেন? তো এমনটা যদি হয়, আপনার নির্দিষ্ট দায়িত্ব পালন করে যদি আপনি নেন, তাহলে অবশ্যই হালাল। আর যে নির্দিষ্ট দায়িত্ব যদি আপনি পালন না করে অতিরিক্তভাবে কিছু নেন, তাহলে তো যতটুকু আপনি ফাঁকি দিলেন অতটুকু আপনার জন্য কি হারাম হয়ে যাবে। প্রত্যেকের দায়িত্ব সচেতন হন, আপনার লস নাই। মাহাজন না থাকলে আপনি ভালো কাজ করেন, আপনার দেখবেন এলাকার সুনাম হয়ে যাবে, ও ভালো কাজ করে, ও কি আপনার কাজের অভাব হবে না। আমার বাবাই একজন কৃষক মানুষ ছিলেন, একজন দিনমজুর মানুষ ছিলেন। সবার বদলি জন যদি না বইতো আমার বাবার কোনদিন ফিরে থাকতো না, সিরিয়াল থাকতো। কেন? আরো লোক আছে, এদের কাজে নিত না, কিন্তু আমার বাবার না হইলে আর 3 দিন পরে কাজ করে। তো এইভাবে আপনার যদি সততা থাকে, আপনার যতটুকু দায়িত্ব মহাজন আছে কি নাই, আমার এই কাজটা করতে হবে, এত ঘন্টা ডিউটি করতে হবে, আপনি অত ঘন্টা করেন, এটা আপনার লস নাই। এবং আপনি যতটুকু খাইলেন নিলেন, আপনার হালাল হলো, আপনার মহাজন আপনার প্রতি সন্তুষ্ট হবে। আগামী তার কাজও কি আপনার কি রেজেক বৃদ্ধি হলো। যাই হোক, আপনার মুআমালাতের মাসলা থেকে হালাল হারাম সম্পর্কে আপনাদের উপদেশের জন্য এলোমেলোভাবে যা কিছু বর্ণনা করলাম, এই বিষয়ে আরো গভীর জ্ঞান অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হালাল হারামের তমিজ পার্থক্য করে যাতে আমরা চলতে পারি। এই হালাল হারামের তমিজ পার্থক্য করা কিসের এলাজ? হারামটা ত্যাগ করা, হালাল অবলম্বন করা কিসের এলাজ? তাসাউফের। তাহলে হালাল হারাম যে খায় না, এটা কিন্তু মূলত ওই তাসাউফের মাসলার গলত। এই যে হালাল হারাম মিশ্রিতভাবে খায়, এটা কোন মাসলার গলত? তাসাউফের মাসলার লোভ আছে। যার লোভ আছে সেই হালাল হারাম বিশ্বে চলে না।
দেখছেন হেরসের আলামত কি? হালাল হারামে পার্থক্য করে না। এলাজ হারামটা ত্যাগ করা, হালাল পেশা অবলম্বন করা। এখন আপনি ওয়াজ শোনার পরে যদি হারামগুলো ত্যাগ করেন, হালালটা যদি নেন, অবলম্বন করেন, তাহলে লোভও দূর হলো, আত্মার থেকে একটা মুহলিকাতও দূর হলো। হালাল হারামের পার্থক্য করে যদি আমরা চলি, খাবার খাই, মুআমালাতের মাসলা আমল হলো, মুহলিকাত থেকে একটা কি অসচ্ছ কি হবে যাবে, আমল হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান আমল করার তৌফিক দান করা, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।